আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। গাইস, আজকে আমরা যাচ্ছি সুন্দরবন ভ্রমণের উদ্দেশ্যে। আর এই ঈদে ঘোরাঘুরি তেমন একটা প্ল্যান ছিল না, হঠাৎ অনেকেই বলতেছিল একটু ঘুরতে গেলে ভালো হতো। তো আমাদের পাশেই যখন সুন্দরবন, তাই আজকে সকাল সকাল বেরিয়ে পড়লাম সুন্দরবনের উদ্দেশ্যে। আর আমাদের এখান থেকে সুন্দরবন যেতে হলে এরকম একটা ভাসমান ড্রাম পার হতে হয়। এই নদীটি পার হয়ে ওপারে গিয়ে 5 মিনিট হাঁটলেই একদম সুন্দরবনের কাছে চলে যাওয়া যায়। অবশেষে আমরা চলে এলাম সুন্দরবনের কাছে, দেখা যাচ্ছে ওপারে সুন্দরবন। আর আজকের এই ওয়েদারের কথা আর কি বলবো, একদম মনের মতো একটা পরিবেশ, মেঘলা আকাশ, বৃষ্টি বৃষ্টি ভাব, মাশাআল্লাহ অনেক সুন্দর একটা পরিবেশ আজকে। এই অপরূপ সৌন্দর্য প্রাকৃতিক পরিবেশের সাথে সাথে আজকে নদীতে জোয়ারও আছে। তো আমরা একেবারেই সুন্দরবনের ভিতরে যাইতে পারবো, ঘুরতে অনেক মজা হবে। তো আপনারা ভিডিওটা কন্টিনিউ করতে থাকেন। তারপর একটা নৌকা নিয়ে আমরা রওনা দিলাম ওপারে যাওয়ার জন্য। আর ওপারে যাইতে যাইতে আপনারা প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে থাকেন। এবারে এসে সুন্দরবনের একটা ছোট খাল ধরেই আমরা সামনের দিকে আগাইতে থাকলাম। গাইস, অবশেষে আমরা চলে এলাম সুন্দরবনে। আর ঘুরতে ঘুরতে এখন আমরা আছি সুন্দরবনের একদম গহীন জঙ্গলে। এখানে এসে আমরা একটা জিনিস পাইছি, সেটা হচ্ছে এই। এখানে আমরা একটা কলার পাতায় 5 টাকা আছে, বেল পাতা আছে, আরো বিভিন্ন রকম সরঞ্জাম আছে। আসলে এটা কি কেউ যদি জানেন তাহলে কমেন্টে জানাবেন। আমার মনে হচ্ছে এখানে কেউ তাবিজ করেছে, এই জন্য গহীন জঙ্গলের মধ্যে এগুলো রেখে দিয়েছে। কেউ যদি জানেন অবশ্যই কমেন্টে জানাই যাবেন। এই যে 5 টাকা আর বেলপাতা আর এসব কি যেন আছে, হাবিজাবি দুবলু গাছ আছে। এরপরে আমরা নৌকা নিয়ে আরো জঙ্গলের ভিতরের দিকে যাইতে থাকলাম। যতই ভেতরে যাচ্ছি ততই প্রাকৃতিক সৌন্দর্যের প্রভাবটা বাড়ছে, আর মনের মধ্যে ভয়ও কাজ করতেছে, যেহেতু এখানের স্থানীয় আমাদের সাথে কেউ নাই। গাইস, আমরা জঙ্গলের মধ্যে এসে একটা অপরিচিত গাছের সাথে আমাদের দেখা হয়ে গেছে। আর গাছে দেখেন পেয়ারার মতো বড় বড় ফল হয়েছে। কি আমরা সঠিক জানি না, আমরা ওই ফলটা এখন পারবো। ঠিক আছে, গাছে এখন উঠতেছি। মার সালি মার, এ খাওয়া যায় না, দেখে তো খাতে ইচ্ছে করছে। এরপরে আমরা ভাবলাম আমাদেরকে আর ভিতরে যাওয়া ঠিক হবে না। তারপরে আমরা নৌকা নিয়ে ব্যাক করলাম জঙ্গলের বাইরে আসার জন্য। জঙ্গল থেকে বাইরে এসে আমরা একটা কেওড়া গাছ পাইছিলাম, সেখানে অনেকগুলো কেওড়া হয়েছে, বাট ছোট ছোট, এখনো খাওয়ার উপযোগী হয়নি। এরপরে আমরা নদীর পাশ দিয়ে আস্তে আস্তে নৌকা চালাইতেছিলাম। হঠাৎ একটা গাছের সাথে আমাদের দেখা হয়ে গেছে, আর এখানে অনেক বড় বড় ফল হয়েছে। এটা আসলে কি ফল আমি সঠিক জানি না, আমার মনে হচ্ছে এটা কাঁকড়া ফল। আপনারা যদি কেউ জেনে থাকেন বা সুন্দরবনের পাশে আপনাদেরকে বাড়ি হয়ে থাকে বা চিনে থাকেন, তাহলে অবশ্যই কমেন্টে এটা জানিয়ে যাবেন যে কি ফল। গাইস, প্রায় 2-2.5 ঘন্টা ঘোরার পরে সবাই অনেক ক্লান্ত, আর আমার অবস্থা তো পুরাই খারাপ, কারণ সারাদিন আমি নৌকা চালাইছি। তাই একটা গাছের উপরে বসে সবাই একটু রেস্ট নিচ্ছি, আর এর সাথে হালকা পাতলা একটু নাস্তাও করে নিলাম। সেটা না দেখাই
সবাই অনেক ক্লান্ত এখন। খাওয়া দাওয়া শেষ করে বিশ্রাম নিয়ে আমরা যেখান থেকে নৌকা নিয়েছিলাম যে ঘাট থেকে, সেই ঘাটের উদ্দেশ্যে আমরা আবার রওনা হয়ে গেলাম। ঘাটে এসে নৌকার মালিকের নৌকা বুঝিয়ে দিয়ে আমরা রওনা দিলাম বাসার উদ্দেশ্যে। আর আজকের এই ভ্রমণটা আমাদের সবার কাছে অনেক ভালো লেগেছে, সুন্দর একটা সময় কেটেছে। তো এই ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। হয়তো আপনারা চাইলে দেখা হতে পারে নতুন কোনো ভিডিওতে, এই জন্য একটু লাইক কমেন্ট শেয়ার করে দিন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে, ততক্ষণে সুস্থ থাকবেন, ভালো থাকবেন আর আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।